ওয়ালাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর দুদিন পরই শুরু হতে যাচ্ছে পুলিশ বিভাগীয় 2024 সালের পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা। তারই প্রস্তুতির অংশ হিসেবে আজকে দণ্ডবিধি থেকে আহ বাছাইকৃত 30টি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করা হবে। শুরু করা যাক আজকের বাছাইকৃত 3টি প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্ন হচ্ছে, প্যানাল কোড 361 ধারা মোতাবেক কত বছরের কম বয়স্ক কোনো নারীকে তার আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতি রেখে নিয়ে যাওয়া অপহরণ বলে বিবেচিত হবে? এর উত্তর হচ্ছে ঘ 16। 16 বছরের কম বয়স্ক কোনো নারীকে তার আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতি রেখে নিয়ে যাওয়া অপহরণ বলে বিবেচিত হবে। আচ্ছা, যদি এই ক্ষেত্রে নারী পরিবর্তে কোনো বালক বা ছেলের কথা উল্লেখ থাকতো, সেক্ষেত্রেও কিন্তু উত্তর হতো 14 বছর। 14 বছরের কম বয়স্ক কোনো বালককে তার আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতি রেখে নিয়ে যাওয়া অপহরণ বলে বিবেচিত হবে। নেক্সট প্রশ্ন, খুন সহ ডাকাতি দণ্ডবিধির কত ধারার শাস্তি? এর উত্তর হচ্ছে ক 396 ধারার শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দণ্ডবিধিতে মোট কতটি ধারায় শাস্তি মৃত্যুদণ্ড? এর অপশনের মধ্যে হচ্ছে, এর উত্তর হচ্ছে 10। 10টি সমগ্র দণ্ডবিধি পর্যালোচনা দেখা যায় যে 10টি ধারাতে শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মধ্যে যে একটি 396 ধারা আছে, এরকম আছে 121, তারপর হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এরকম আছে 194, যে মিথ্যা সাক্ষ্য মৃত্যুদণ্ড ধারার একটি মামলা, সেখানে মিথ্যা সাক্ষ্য প্রদান করা 194 ধারা, সেক্ষেত্রেও শাস্তি মৃত্যুদণ্ড আছে। 326-এর ক দুটি চোখ ছেড়ে তবে উপড়ে ফেলা, এবং 364 ক মৃত্যু পুনরুদ্দেশ্যে অপহরণ। তো এই ধরনের প্রায় 10টি ধারা মোট দণ্ডবিধির, সমগ্র দণ্ডবিধিতে 10টি ধারায় দেখা যাচ্ছে যে এই শাস্তি মৃত্যুদণ্ড। 4 নম্বর প্রশ্ন, ডাকাতির ক্ষেত্রে অপরাধীর সংখ্যা সর্বনিম্ন কত হওয়া অপরিহার্য? এর উত্তর হচ্ছে 5। যদি 5-এর কম হয় সেক্ষেত্রে এটি দস্যুতা হলে দস্যুতা বলে বিবেচিত হবে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংগৃহীত খুনের শাস্তি মৃত্যুদণ্ড। ওই যে দণ্ডবিধি যে 10টি ধারা আছে যেখানে শাস্তি মৃত্যুদণ্ড, তার মধ্যে এটি একটি, 303, যেখানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংগৃহীত খুনের শাস্তি মৃত্যুদণ্ড। 302 ধারাও মৃত্যুদণ্ড খুনের শাস্তি উল্লেখ আছে। দণ্ডবিধি অনুযায়ী প্রত্যেকটি সমাপ্ত অপরাধের কয়টি স্তর রয়েছে? এর উত্তর হচ্ছে 3। প্রত্যেকটি সমাপ্ত অপরাধের 3টি স্তর রয়েছে। অভিপ্রায় বা ইচ্ছা, ওই অপরাধটা করার মতো অভিপ্রায় বা ইচ্ছা থাকবে। তারপরে থাকবে ওই অপরাধটি করার জন্য প্রস্তুতি, ইচ্ছা বা অভিপ্রায়। তারপর হলো প্রস্তুতি। 3 নম্বর স্তর হচ্ছে উদ্যোগ, ওই অপরাধ সংগঠনের জন্য উদ্যোগ গ্রহণ করা। এই 3টি স্তরের সম্মিলিতভাবে একটি অপরাধ সংগঠিত হয়ে থাকে। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ দণ্ডবিধির কত ধারা অপরাধ? এর উত্তর হচ্ছে খ 121। এটিও ওই 10টি যে ধারা যেগুলো মৃত্যুদণ্ড, তার মধ্যে এটি 121 ধারা, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ দণ্ডবিধির কত ধারা অপরাধ? 399 ধারার অপরাধ। দণ্ডবিধির 458 ধারার বিষয়বস্তু হচ্ছে, আঘাত ইত্যাদি করার প্রস্তুতি গ্রহণের পর ওত পাতিয়া রাত্রিবেলায় গৃহে প্রবেশ। অর্থাৎ আঘাত করার মতো প্রস্তুতি গ্রহণ করা হবে, তারপরে ওত পাতিয়া রাত্রিবেলায় গৃহ প্রবেশ করা যে অপরাধ, সেটি হচ্ছে দণ্ডবিধির 458 ধারার অপরাধ। জালিয়াতির সংজ্ঞা দণ্ডবিধির 463 ধারা। নেক্সট প্রশ্ন, প্ররোচনার কারণে গুরুতর আঘাত করলে তার শাস্তি কত বছরের? এর উত্তর হচ্ছে 4 বছরের শাস্তি, 4 বছরের কারাদণ্ড
প্ররোচনার কারণে গুরুতর আঘাত করলে 4 বছরের কারাদণ্ড কথা উল্লেখ আছে। দণ্ডবিধির 403 ধারার শিরোনাম অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। সাধারণভাবে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তাকরণের শাস্তি কি? যদি অপরাধটি প্রকৃতপক্ষে সংঘটিত না হয় মূল অপরাধের সর্বোচ্চ সাজা কতটুকু? অর্থাৎ এই প্রশ্নটা একটু ভাষাটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে এমন একটা অপরাধ, ধরা যাক চুরি বা ডাকাতি, সে অপরাধের সহায়তাকরণ। আচ্ছা, চুরি বা ডাকাতি অবশ্যই এটা কারাদণ্ডে দণ্ডনীয় একটি অপরাধ। এই বা খুন, এই ধরনের অপরাধ যেগুলো কারাদণ্ড দণ্ডনীয়, সেই অপরাধের সহায়তা করানোর শাস্তি কি? কখন? যখন অপরাধটা কিন্তু প্রকৃতপক্ষে সংগঠিত হলো না, অর্থাৎ চুরির টার্গেট ছিল, চুরিটা শেষ পর্যন্ত করতে পারে নাই, সেই ক্ষেত্রে এই সহায়তা যে করেছেন তার শাস্তি কতটুকু হবে আইনে? সেটা হচ্ছে মূল অপরাধের সর্বোচ্চ সাজার 1/4। অর্থাৎ যদি চুরিটা কমপ্লিট হয়ে যেত বা ডাকাতি সংঘটিত হতো, তাহলে সেই ক্ষেত্রে যে ধারার অপরাধ, সেই ধারায় যে সর্বোচ্চ সাজা রয়েছে তার 1/4 সহায়তাকরণের শাস্তি হবে যদি অপরাধটি সংঘটিত না হয়। বিদ্বেষপূর্ণ কার্য দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ ঘটানোর শাস্তির বিধান রয়েছে দণ্ডবিধির কত ধারা? উত্তর হচ্ছে 270 ধারা। মনুষ্য হরণের সর্বোচ্চ শাস্তি 7 বছর পর্যন্ত জেল। দণ্ডবিধির 34 ধারার অধীন সাধারণ উদ্দেশ্যে অপরাধ সংগঠনের জন্য ন্যূনতম আসামি কতজন? ন্যূনতম 2 জন হতে হবে। 34 ধারার অধীনে যাদের একই উদ্দেশ্য থাকবে অপরাধটা করার, এই ধরনের আসামির সংখ্যা হবে 2 জন, ন্যূনতম 2 জন। দণ্ডবিধি অনুযায়ী নিচের কোনটি দণ্ড নয়? এর উত্তর হচ্ছে দ্বীপান্তর। বর্তমানে দ্বীপান্তরের কোনো সাজা প্রদান করা হয় না, বাকি 3টি সাজা চলমান আছে। তিনশো 75 ধারায় ধর্ষণ হতে কয়টি পরিস্থিতির কথা উল্লেখ আছে? ক 5টি। দণ্ডবিধি অনুযায়ী নিচের কোন শাস্তিটি বৈধ নয়? যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম, এটা বৈধ নয়। যাবজ্জীবন কারাদণ্ড সবসময় সশ্রম। দাঙ্গার জন্য সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে? উত্তর হচ্ছে 2। দাঙ্গার জন্য সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড হতে পারে। দণ্ডবিধির 340 ধারার বিষয়বস্তু অবৈধ অবরোধ। নির্জন কারাবাস সর্বোচ্চ কত দিনের? 3 মাসের। প্যানাল কোড 73। জনশৃঙ্খলা বিরোধী অপরাধ দণ্ডবিধির কোন অধ্যায়ে বর্ণিত আছে? এর উত্তর হচ্ছে 8ম অধ্যায়, অর্থাৎ প্যানাল কোডের 141 থেকে 160 যে ধারাটি, সেটা 8ম অধ্যায়ে রয়েছে। এই ধারাগুলোতে জনশৃঙ্খলা বিরোধী অপরাধ আছে, যেমন বেআইনি সমাবেশ, দাঙ্গা ইত্যাদি। দণ্ডবিধির 503 ধারার বিষয়বস্তু অপরাধমূলক ভীতি প্রদর্শন। দাঙ্গার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য কতজন? 5 জন। ডাকাতির মতো এর উত্তরও 5 জন। দণ্ডবিধির 280 ধারার বিষয়বস্তু বেপরোয়া জাহাজ চালানো। ক অন্যায়ভাবে চয়ের ক্ষতি সাধনের উদ্দেশ্যে চয়ের বরফ ঘরে পানি দেয়া এবং তার ফলে বরফ গলে যায়, এখানে কয়ের অপরাধ অনিষ্ট বা ক্ষতি। যে সম্পত্তির দখল দস্যুতার ফলে হয়েছে সেই সম্পত্তিটিকে বলে চোরাই মাল। ভুলেও কেউ দস্যুতার মাল অ্যান্সার দেবেন না, এটা উত্তর হচ্ছে চোরাই মাল হিসেবে সম্পত্তিটি বিবেচিত হবে। আত্মহত্যায় সহায়তাকারীর সর্বোচ্চ শাস্তি 10 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। বসত ঘরে চুরির সর্বোচ্চ শাস্তি 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ পরীক্ষার 20 তারিখে পরীক্ষা শেষে যদি মূল প্রশ্নপত্র পাওয়া যায় তাহলে তার সমাধান নিয়ে একটা ভিডিও ক্লাস এই চ্যানেলে আপলোড করবো। সে পর্যন্ত আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন। আল্লাহ হাফিজ।